এই মুসলমানের জমিনে যদি কোরআন হাদিস এবং ইসলামের বিপক্ষে, উলামায়ে কেরামের বিপক্ষে, আল্লাহর দ্বীনের বিপক্ষে যদি কেউ কথা বলে, এদেশের উলামায়ে কেরাম বহু নির্যাতন সহ্য করেছে, এদেশের মানুষ বহু নির্যাতন সহ্য করেছে, আর এদেশের মানুষ নির্যাতন সহ্য করতে রাজি না। যদি প্রয়োজন হয় এদেশে দুইটি স্বাধীনতার আনার পরেও যদি শান্তি না হয়, ইনশাআল্লাহ এবার ইসলামের স্বাধীনতা হবে, ইসলামের দেশ হবে, এবারের বাংলা হবে কোরআন হাদিসের বাংলা। জোরে জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ তাআলা 2 নম্বর পুরস্কার বলে, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা 2 নম্বর, এর চাইতে বড় চাওয়া আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলে, 1 নম্বর পুরস্কার আমি তোকে ভালোবাসবো, 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। মাফ করে দেওয়ার পর এবার কি হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। মাফ করে দেওয়ার পর কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাসরের ময়দানে দাঁড়া করে রাখবে কি? না জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? প্রশ্ন একটা জাগে কিনা? জোরে জোরে সকলে বলেন। আল্লাহ তাআলা এবার ঘোষণা দিয়ে দেয়, সেই প্রশ্ন আপনার আর আমার অন্তরে জাগবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেয়, এই যে নাও তোমার প্রশ্নের উত্তর নাও, তোমাকে দাঁড়া করে রাখবো, না জান্নাতের ভিতরে তোমাকে পাঠাইব, না জাহান্নামের ভিতরে তোমাকে আমি আল্লাহ দিব। এই নাও প্রশ্নের উত্তর নাও। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে গুনাহকে তোমাদের মাফ করে দিলাম। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যত গুনাহ করেছো মাফ করে দিলাম। কবিরা গুনাহ করেছো আল্লাহ বলে মাফ করে দিলাম। সগীরা গুনাহ করেছো আল্লাহ বলে যাও যাও সগীরা গুনাহকেও মাফ করে দিলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করার পর আল্লাহ তাআলা বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা গুনাহকে মাফ করার পর আল্লাহ তাআলা বলে, ও বান্দা এবার তোমার গুনাহকে আমি মাফ করে দিলাম। 2টা পুরস্কার দিয়ে দিলাম আমি আল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। কোন কারণে? জোরে জোরে বলতে হবে। বুঝে থাকলে বলুন তো দেখি বয়ানের শুরু থেকে কি এমন কাজ, কোন কাজ করার কারণে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবে, এমন দামি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা মাফ করে দিবে, আর 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ
আল্লাহ তাআলা ভালোবাসবে। তাহলে এই যে আল্লাহ তাআলা ভালোবাসবে আর মাফ করে দিবে, এর কারণটা কি? কয় এর কারণ হলো একটা, আমার আল্লাহ তাআলা বলে আখরি নবী সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের বাদশা, মক্কার দুলাল, মদিনার বুলবুল, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন তোমরা অনুসরণ করবা, আজ নবীর বিরুদ্ধে অনেক নাস্তিক আর মুরতাদ আছে যারা কথা বলে, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, ভালো করে বুঝতে হবে, আজ জমিনে যেই বান্দা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বললে সে যে দলেরই হোক না কেন, তার দলের দিকেও তাকানো হবে না, ক্ষমতার দিকেও তাকানো হবে না, বংশ পরিচয়ের দিকেও তাকানো হবে না, কোনো দিকে তার তাকানো হবে না, কার সন্তান নাকি কোনো দিকে তাকানো হবে না। নবীর বিরুদ্ধে যেই কথা বলবে তার জবানটাকে টেনে হেসড়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, তার হাত পাওকে ভেঙে দিতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কারণ কি? আমার নবীর আদর্শ বেঈমান আর নাফরমানেরাও হাত তুলতে ক্ষমতা পায় না, কিন্তু মুসলমানের জমিনে কিছু আছে নামদারি মুসলমান যারা মায়ের কথা মনে করে করে আমার নবীর অনুসারীগণ ওলামা একরামকে গালি দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর তোমার আমার মা এমন মা, শীতের গহীন রাতে যখন সন্তানটা ঘুমাইয়া যায়, তোমার আমার মা বারবার উঠাইয়া বিছানার দিকে তাকায়, ডানের দিকেও তাকায়, বামের দিকেও তাকাইয়া দেখে সন্তান ঘুমাইছে নাকি। এর নবীর উম্মতের দল, এই মা তোমার আমার মা এমন দামি একটা মা, যেই মাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইছে, ওই মা 10 মাস 10 দিন তোমাকে আমাকে গর্ভধারণ করার পর মা তোমাকে আমাকে লালন পালন করছে। কত কষ্ট আর কত জুলুম, কত অত্যাচার তোমার সহ্য করেছে। 9 থেকে 10 মাসের যখন সময় হয়ে গেছে, এবার তো তুমি আমি মায়ের বুকের ভিতরে লাথি মারা শুরু করেছি, কলিজার ভিতরে মা আঘাত পায়। কিন্তু মা তোমার আমার এমন একটা মা, যেই মা তোমার আমার সব কষ্ট ব্যথা বেদনাগুলো ভুলে গেছে, আল্লাহর কাছে ডেকে ডেকে বলছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুস্থ রাখো, কলিজায় লাথি মারো, তারপরে বলে সুস্থ রাখো। কিন্তু ওরা এমন একটা মা বানাইছে, কলিজায় লাথি তো দূরের কথা, সন্তান রে লাইতে এমনকি অন্ডকোষ পর্যন্ত গাইল্লা লাইছে। তারপর মা একটা বার ফোন দিয়াও চায় না। আরো জোরে আওয়াজ করে বলতে হবে, এই মুসলমানের জমিনে যদি কোরআন হাদিস এবং ইসলামের বিপক্ষে, উলামা একরামের বিপক্ষে, আল্লাহর দ্বীনের বিপক্ষে যদি কেউ কথা বলে, এদেশের উলামা একরাম বহু নির্যাতন সহ্য করেছে, এদেশের মানুষ বহু নির্যাতন সহ্য করেছে, আর এদেশের মানুষ নির্যাতন সহ্য করতে রাজি না। যদি প্রয়োজন হয় এদেশে 2টি স্বাধীনতার আনার পরেও যদি শান্তি না হয়, ইনশাআল্লাহ এবার ইসলামের স্বাধীনতা হবে, ইসলামের দেশ হবে, এবারের বাংলা হবে কোরআন হাদিসের বাংলা। জোরে জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়,
যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ করে বলতে হবে। এ মুসলমান আল্লাহর গোলাম, নবীর জন্য কেমন পাগল ছিল সাহাবায়ে কেরাম, কেমন ভাবে অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ করা চাই, কেমন ভাবে অনুসরণ করবা? এরে মুসলমান আল্লাহর গোলাম, কেমন ভাবে নবীর অনুসরণ করা চাই, কিভাবে নবীর অনুসরণ করব? নবী আমার বলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অনুসরণ করার পর আল্লাহ তাআলা বলে দুইটা পুরস্কার দিব। আল্লাহর পয়গম্বরের অনুসরণ করছে সাহাবায়ে কেরাম, কেমন ভাবে করছে? কয় সামি'না ওয়া আতা'না, রাসূল আমাদেরকে আদেশ করছে আমরা শুনছি, আর কোনো দিকে তাকাই নাই, সঙ্গে সঙ্গে আমরা রাসূলের আদেশ মানার জন্য তৈরি হয়ে গেছি। এখন মানুষ প্রশ্ন করে, আজীব 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 প্রশ্ন শুরু করে দেয়। কেমন আজীব জানেননি? প্রশ্ন করে, হুজুর ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ব, ইমাম সাহেবরে কেন আমরা মানব? ওনার পিছনে কেন আমরা সূরা ফাতিহা পড়ব না? এই সমস্ত আজীব প্রশ্ন। এই যে একটা দল আহলে হাদিস, আহলে খবিস, এই দলের কারণে তারা আজকে মানুষদেরকে ভুল ভ্রান্তি শিক্ষা দিয়ে মানুষদেরকে মানুষের পিছনে লাগাইয়া দিছে। অথচ কোরআন এবং হাদিস নিয়ে তাদের যে গবেষণা, তারা মানুষের আমল আর আখলাক নিয়ে তাদের কোনো আলোচনা নাই। তাদের আলোচনা হলো শুধু কিভাবে মানুষের আমলকে কমানো যাবে। এই জিনিসটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। আমল বর্ধিতর দিকে, আমল বাড়তির দিকে তাদের কোনো আলোচনা নাই। তাদের আলোচনা হলো কিভাবে মানুষের আলোচনা, কিভাবে মানুষদেরকে ইলম থেকে দূরে রাখবে, আমল কিভাবে সংকীর্ণ করে দিবে। এটা একটা ইহুদিদের এজেন্ডা। এই সমস্ত ইহুদিদের এজেন্ডাকে বাতিল ঘোষণা করে বাংলার জমিন থেকে কাদিয়ানীদের মতো তাদেরকেও বিতাড়িত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আমার নবীকে বড় মহব্বত। কেমন মহব্বত করতো আমার নবীকে? কয় ফাত্তাবিউনি, অনুসরণ করো। কেমন অনুসরণ করছে? আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। এরে নবীর উম্মতের দল, কেমন ভালোবাসা, কেমন মহব্বত আমার নবীর। এরে মুসলমান ইমানদার, নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা হয়ে গেল, আখা আবু বকর কান্না করে, নবী আমার নাই। ওমরও কান্না করে, নবী আমার নাই। ওসমান কান্না করে, নবী আমার নাই। সব সাহাবায়ে কেরাম শুধু কান্নার আওয়াজ তুলে দিছে, আখা। ডানের দিকে তাকাইল, মদিনার আকাশটাও কান্না করে, নবী আমার নাই। বাতাসটাও কান্না করে, নবী আমার নাই। কেমন জানি একটা অবস্থা হয়ে গেল, নবীর প্রেমে সব কান্না কাটি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন বের হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় আসার পর
হঠাৎ করে এক সাহাবীর সাথে দেখা হয়ে গেল। ডাক দিয়া বলে, রে ভাই, কি এমন কাজ হয়ে গেল? মদিনার অবস্থাটা বড় করুণ। মদিনার ডানেও তাকানো যায় না, বামেও তাকানো যায় না, কেমন জানি মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আকা এই অবস্থা কেন হলো? সব দিকে শুধু কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে, ও ওমর, তুমি কি জানো না? ওমর বলে, না না, আমি জানি না, কি হয়েছে আমাকে বলো। লোকটা ডাক দিয়া বলে, এরে ভাই ওমর, তুমি কি জানো না আমার নবী, তোমার নবী, আখির নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের বাদশা, মক্কার দুলাল, মদিনার বুলবুল, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়া অন্ধকার কবরের দেশে রওনা। আমার নবীর কথা যখন শুনল, ওমর ডাক দিয়া বলে, ও ভাই, আর একবার যদি তুই এই কথা বলো, নবী আমার নাই, দেখবা তোমার গর্দানটার উপরে আমি এমন একটা তরবারি দিয়া আঘাত করব, তোমার গর্দান আর গর্দানের জায়গায় থাকবে না। এরে নবীর উম্মতের দল, এই ছিল নবীর প্রতি সাহাবা কিরামের ভালোবাসা। এই ভালোবাসা দেখাইয়া দেখাইয়া আল্লাহ তাআলাকে রাজি করে দিল। আল্লাহ তাআলার প্রতি রাজি আর খুশি হওয়ার পর আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। সাহাবা কিরাম ও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ তাআলাও তাদের প্রতি রাজি হয়ে গেছে।